সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে সফলতম আয়োজক সিসিডিএমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই কুমার কল্যাণ। সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়ে গেল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2023-24 এবং যে ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 5 উইকেটে হারিয়ে টানা 12তম জয়ে শীর্ষস্থানটা অক্ষুণ্ণ রাখলো সর্বাধিক 21 বারের চ্যাম্পিয়ন শেখ কামালের আবাহনী লিমিটেড। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি বিজয়ী আবাহনী লিমিটেডকে। একই সাথে শুভকামনা থাকছে নেক্সট ম্যাচের জন্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান অতিথি হিসেবে ডায়াস অলঙ্কৃত করেছেন জনাব আলী হোসেন, আমাদের দেশের নন্দিত ক্রীড়া সংগঠক, যিনি একই সাথে মেম্বার সেক্রেটারি সিসিডিএম। আপনাকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যথারীতি প্লেয়ার অফ দ্য ম্যাচ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এই ম্যাচও 27 রান দিয়ে 3টা উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় বিজয়ী দলের বাঁহাতি পেসার মিস্টার শরীফুল ইসলাম। কংগ্রাচুলেশন শরীফুল, আপনাকে অনুরোধ জানাচ্ছি ট্রফি এবং একই সাথে প্রাইজ মানি 15,000 টাকার ডামি চেক, যেটি স্পন্সর করছে সফলতম আয়োজক সিসিডিএম এবং সিসিডিএমের মেম্বার সেক্রেটারি আলী হোসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন শরীফুল ইসলাম। ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ। গত ম্যাচেও শেখ জামালের বিরুদ্ধে 4 উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছিলেন শরীফুল। অনুরোধ জানাচ্ছি শরীফুল এখানে আসার জন্য। শরীফুল, কংগ্রাচুলেশন, খুব ভালো একটা সময় যাচ্ছে। গত ম্যাচে শেখ জামালের বিরুদ্ধে 4 উইকেট, আজকেও 3 উইকেট নিয়েছেন। একটু জানতে চাই, যখন বল হাতে নিয়েছিলেন সতীশ ছিলেন তাসকিন, কি ধরনের আলাপ ছিল দুজনের মধ্যে? আলহামদুলিল্লাহ, প্রথমত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আর তাসকিন ভাই যখনই বোলিং করি আমাদের প্ল্যান থাকে নতুন বলে আমাদের উইকেট টেকিং বোলিং অপশন যত বাড়ানো যায়, মানে আমরা 2-1টা রান হলেও সমস্যা নাই, কারণ আমাদের যাতে উইকেট নেওয়ার জন্য চান্সটা বেশি থাকে এরকম বল করার চেষ্টা থাকে। জাস্ট এই প্ল্যানটাই করা হয়েছিল আর কি। সামনে জিম্বাবুয়ে সিরিজ এবং ভালো একটা অনুষ্ঠান কিন্তু হয়ে যাচ্ছে, অন্তত সুপার লিগে। আবাহনী কিন্তু এখন টেবিল টপার, আর কিন্তু বেশি একটা দূরে নেই সেই কাঙ্ক্ষিত ঠিকানা পৌঁছাতে। কি মনে হচ্ছে? অবশ্যই সামনে জিম্বাবুয়ে সিরিজ, সেটার জন্য ভালো প্রস্তুতি আছে, বাট আবাহনী টপে আছে। সো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব আশা করা যায়। এই প্রথম ডিপিএলে আমি চ্যাম্পিয়ন হব, সো এটার ফিলিংসটা অন্যরকম, খুব আনন্দ, মানে খুবই আনন্দিত আর কি। এই মুহূর্তে যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং 2 স্ট্রাইক বোলার, কাদেরকে বিবেচনায় রাখবেন আপনার দৃষ্টিতে? আমাদের যতগুলো বাংলাদেশের ফাস্ট বোলার আছে ন্যাশনাল টিমের রাডারে, আমি মনে করি সবাই ক্যাপেবল। যখন যে সুযোগ পাবে সবাই নিজের সেরাটাই দিতে পারবে। বেস্ট অফ লাক, একই সাথে শুভকামনা থাকছে আগামী ম্যাচের জন্য। ধন্যবাদ দাদা। সেরা খেলোয়াড় শরীফুল ইসলাম, ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ তার বোলিং পারফরমেন্সের কল্যাণে। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ হলো সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ।